হ্যালো। হ্যাঁ শুনতেছি। কই গেছো তুমি? বাইরে গেছি। ফোন কেটে দিলা যে? হুম? বাইরে গেছিলাম যে। ও, তারপর বলো কি অবস্থা? ঢাকায় কতদিন ছিলা? তুমি তো মাসে নাই তো, 1 মাসের মতো ছিলাম। 2 মাস থেকে কোনো কিছু করতে পারলা না? না, একটা কাজ করবা? হুম? ঠিক আছে। করবা কিনা সেটা বলো আগে। আমি যেটা বলবো সেটা রাজি থাকবা কিনা? এটা তো মনে করো যে মনে করো শোনা লাগবে, তাই না? তোমার শোনা পছন্দ, লাগবে না। তোমার পছন্দ হতে পারে, ঠিক আছে? তোমার এই যে গাড়িটা দিব তোমার এটা পছন্দ হতে পারে। এটা তো বলা লাগবে। বলতেছি, তোমার তো এমনিতে কোনো কাজ নাই তাই না? এমনিতে তো বেকার অবস্থায় আছো, তাই না? তো মনে করো তুমি যদি ঢাকায় আসো, ওই যে তুমি যেখানে যাত্রাবাড়ি যেখানে বলতেছো না যে জব করবা বা জবের জন্য ট্রাই করতেছো, ওখানে তুমি ট্রাই করবা, যদি না পাও তাহলে তোমাকে আমি একটা অফার করবো। মানে এটা মানে তুমি করলে আমার পরে জানাবা ওই জবটা। আচ্ছা আচ্ছা, বলো দেখি। যদি জব হয় বলতে, তাহলে 2-1 ভিতরে রওনা দেবো। শোনো জব বলতে কেমন, ধরো আমার হাজবেন্ড নাই, ঠিক আছে? হুম, ধরো আমার তো হাজবেন্ড নাই, আমি তো একাই থাকি। এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে মানে একেবারে আমার আপন মানুষের মতো থাকবা, ঠিক আছে? আমার যত বাজার সদাই আছে, যা যাবতীয় সব তুমি আমার বাজার সদাই করে দেবা। তুমি আমার এখানে থাকবা, আমার এখানে খাবা, আমার এখানে সব কিছু করবা, ঠিক আছে? টাকা আমার সব আমার ফ্রি। হ্যাঁ, আমার যখন মনে করো যেটা কাজে লাগবে সেটা তো তোমার করতে হবে। তুমি পারবা? হুম? অবশ্যই পারবো না কেন? মানে মনে করো আমার একটা দরকার জিনিস, একটা প্রয়োজন হলো, তুমি গেলা, তোমার পাঠালাম, এরকম। মানে এটা কি মনে করো অবশ্যই পারবো, পারবো না। তোমার কত কত দিতে হবে তাহলে আগে শুনি। বলতেছি তুমি আমার এটা টেনশন করো না যে তোমার এখানে থাকলে পরে যদি আবার কোনো সমস্যা হয় বা অন্য কেউ যদি আবার জানে যে এটা কে, সে, এটা আমি সম্ভব না, আমি ম্যানেজ করবো। তুমি রাজি আছো কিনা সেটা বলবা। যদি তুমি জব না পাও, ধরো তুমি জব পাইলে না, হ্যাঁ, এই যে মনে করো তুমি অনেক চেষ্টা করো, 2 মাসের মধ্যে ছিলা ঢাকায়, তুমি জব পাইতেছো না, কারণ আমার তো মনে করো হাজবেন্ড নেই, ঠিক আছে? এখন তুমি একেবারে একটা আপন মানুষের মধ্যে থাকবা, তুমি আমার আপু বলে ডাকবা, বুঝছো? তুমি আমার আপু বলে ডাকবা। কেউ যদি বলে তাহলে আমি বলবো যে এটা আমার মানে আমার বোনের ছেলে হয়, ঠিক আছে? তারা তো এত কিছু মানে করবে না, মানুষ এত কিছু করবে না। বোনের ছেলে আমার এখানে থাকতে পারে, সমস্যা কি? বুঝো নাই? এত কিছু তোমার টেনশন করতে হবে না, ঠিক আছে? এত কিছু টেনশন করার দরকার নাই। তুমি আমার এখানে থাকবা, আমার এখানে খাবা, আমার যেটা প্রয়োজন হয় সেটা তুমি আমার পূরণ করে দেবা। পারবা কিনা সেটা বললে তো, যদি পারো তাহলে বলবা, অবশ্যই যদি না পারবো, পারো পারবো তাহলে না। সরাসরি না করে দেবা। পারবো না কেন? অবশ্যই পারবো। আমার যেটা প্রয়োজন হয় সেটা কি দিতে পারবা তো? আচ্ছা শোনো, যেটা বলি,
আমি আমার আমার মন কি চায় এটা তো তুমি বুঝতেছো? হুম? হ্যাঁ হ্যাঁ, আমার মন যেটা চাইতেছে এটা কিন্তু মনে করো 5-7 বার করে লাগবে। পারবা তুমি? আরে ভাই এটা কোনো সমস্যা নাই, ঠিক আছে, না, কিন্তু শোনো শোনো, আমাকে 5-7 বার তো এমনিতেই বলছি। তো মনে শোনো করে। শোনো, আমি কি বলি, মানে 3 বার করে হ্যাঁ, তো তুমি আমাকে মানে আমার করবা, ঠিক আছে? আমি যে কাজটা দিব তুমি 3 বার করে করবা, সেই কাজটা পারবা তুমি? প্রতিদিন যে কাজটা দিব তুমি 3 বার করবা সেই কাজটা। যদি মানুষ ইয়াস, বলতেই তো শোনো, মানে যদি ইয়েস সবই হয় তাহলে মানে ইয়েস। অন্যতম অবস্থায় যায়। বুঝে নেই কি বলছো? প্রতিদিন, প্রতিদিন প্রতিদিন, কারণ একদিনও আমার বাদ নাই, হুম, একদিনও বাদ নাই। একদিনও বাদ নাই কি মানে এটা কোনোদিন বাদ দিতে পারবো না। যদি যদি রাজি থাকো তাহলে হ্যাঁ, যদি রাজি না থাকো তাহলে না। বুঝিনি, আরেকবার আরেকবার শুরু থেকে বলো দেখি। বলতেছি, আমি তোমাকে যে জবটা দিব আমার, হ্যাঁ, মাঝে মাঝে তুমি বাজার সদাই করে দিবা, মাঝে মাঝে মনে করো আমার যেটা প্রয়োজন হয় সেটা এনে দিবা বাইরে থেকে। আর মনে করো আমার 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 আরেকটা কাজ থাকবে, সেটা মনে করো প্রতিদিন তোমার 3 বার করে ওই কাজটা করবা, সেটার জন্য তুমি বোনাস পাবা। ওই কাজটা পরে তোমাকে বলবো, তুমি পারবে কিনা সেটা বলো। পারবো, 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 পারবো। মানে কিরকম সময় তুমি করতে পারবা? হ্যালো, মানে যে কাজটা তোমাকে দিব ওটা কিরকম সময় করতে পারবা? মানে মনে করো 40 মিনিট, 50 মিনিট। তোমাকে যে কাজটা দেবো খুব সুন্দর একটা কাজ, তোমার ভালো লাগবে। 40-50 মিনিট করে করতে পারবা ওই কাজটা? এরকম হবে, যাবে। মানে তুমি যদি আমার হ্যালো, আমার আমার এখানে শোনো, তুমি যদি আমার এখানে কাজ করে যদি মজা পাও, মজা না পাইছো, তাহলে মানে তাহলে তুমি তুমি চাকরি থেকে চলে যাও, সমস্যা নেই। 1 মাসের বেতন দিয়ে দেবো, তুমি চলে যাও, সমস্যা নেই। যদি মজা না বেতন পাইছো, টাকার কথা। আর আমি যদি মনে করো তোমার কাজে যদি আমি মজা না পাই, তাহলে আমি কিন্তু সরাসরি তোমাকে নিষেধ করে দেবো, তুমি এটা তুমি তাহলে মাইন্ড করতে পারবে না। আগের থেকে করতাম বলে রাখতে পারো। তা তো অবশ্যই, কারণ আমি যদি টাকা দিয়ে রাখি, আমি যদি আমি আমার যে কাজের জন্য আমি রাখবো টাকা দিয়ে, সেই কাজটা যদি আমি না পাই তাহলে তো অবশ্যই তো আমাকে বলে দেওয়াটাই বেটার, তাই না? পরে আবার মন খারাপ করতে পারবো না যে হ্যাঁ আমাকে কাজের জন্য নিল, আমার জব নাই, কিন্তু ভাবি আমাকে বেতন নিল দিয়ে রাখ, কাজের জন্য বেতন দিয়ে, কিন্তু উনি বেতন, এখন আবার না করে দিল। এরকম কোনো কোনো কিন্তু মানে মাইন্ড করতে ওই তো, পারবে না। ওই রকম, ওই তো বললাম যে বেতন দিয়ে রাখবেন একটা কাজের জন্য, সেই কাজটা যদি আমি না পাই তাহলে কি আপনি আমাকে রাখবেন? কিন্তু আমি আপনি আর গেলে একটা, তো সবাই তো এই কাজটাই করবে, তাই না? তুমি আমার এখানে থাকবা, তোমাকে আমি বারবার কাজ দেওয়া তোমাকে কষ্ট দিব না। জাস্ট তুমি আমার প্রতিদিন একটা কাজ তুমি 3 বার করে, আমার যে কাজটা তোমাকে দিব খুব সুন্দর একটা কাজ, অনেক ভালো লাগবে তোমার কাছে, বুঝছো? আমার কাছে ভালো লাগবে যদি তুমি সুন্দর করে এটাই, করতে পারো কাজটা, তোমার স্যালারিও ভালো সবাই তো থাকবে, চেষ্টা করে সুন্দর করে ঠিক করার জন্য আছে? এই কাজটা, তাই না? আচ্ছা শোনো, প্রতিদিন যদি মনে করো তুমি মানে যে কাজটা 3 বার করে করবা, সেটার জন্য মানে তোমার স্যালারি কত দিতে হবে সেটা বলো। এমন বেশি চাইও না যেটা তোমাকে একদম দিতে পারবো না, ঠিক বলো। আচ্ছা, তুমি বলো দেখি কত, কত পর্যন্ত দিতে পারবা? আচ্ছা এটা কোনো কথা? তোমার কত না চাহিদা না, সেটা আমি তুমি বলবো, বলো দেখি। তোমার না না, তোমার স্যালারি কত হবে সেটা তুমি বলবো না? আচ্ছা আমি যদি আমি যদি 50, 50 তো দিতে পারবা না, পারবা?
দেখো আমি নিজে তো অনেক কষ্ট করে সম্ভব? চলি, আমি তো নিজে একটু কষ্ট করে চলি, তুমি তুমি জানো আমার স্বামী নাই, ঠিক আছে? আমি নিজে কষ্ট করে চলি। এমনিতে মনে করো আমি কিন্তু মনে করো টিউশনই করি, বুঝছো? 3টা টিউশনিতে মনে করো এমনিতে কত আসে, মানে 12,000 টাকার মতো আসে 3টা টিউশনিতে। আমি তিন ক্লাস 7-এর স্টুডেন্ট পড়াই। আর এমনিতে মনে করো আমি তো অনেক কষ্ট করি। আর তাছাড়া মনে করো আমার বাড়িতে একটা দোকান আছে গ্রামে, আমার চাচাতো ভাই চালাও, ওখান থেকে কিছু ইনকাম আসে। তো আমি তোমাকে মনে করো কত, আচ্ছা তুমি বলো, আমার তো আমি তো এত ধনী মানুষ না, বলো তুমি। আরে না, আমি তো তুমি ধনী মানুষ না দেখে তো তোমাকে বলতে বলতে হবে যে না ভাই আমি এত সত্যি আমি বছর তো অনেক দিতে কষ্টে চলি। পারবো। তুমি দেখো, হুম? আমি যদি এখন স্যালারি পাও 12,000, আমি যদি মনে করতে তোমার ইনকাম মাসে 12,000, এখন আমি যদি দেখো যে 24,000 দেওয়া লাগবে, আমার তাই কি সম্ভব হবে? এই জন্য তো বলতেছি না আমি তোমাকে দিয়ে যায়, মনে করো যে তোমাকে যে চাকরিটা এই দিব, জন্য আমিও বলতেছি মনে না করো যে শোনো আমি বলি, সেই দোকান জন্য থেকে সেই যায় জন্য আসে, আমিও বলতেছি না যে আপনি বলেন আগে তারপর দেখি। দেখো দোকান থেকে যা আসে আমার ছোট বেড়াতে তারা টাকা দিতে হয়, তাই না? মনে করো দোকান থেকে যেটা আসে মোটামুটি খারাপ না, ভালোই। ওইখান থেকে মনে করো তোমাকে স্যালারি দিতে পারবো, তোমাকে 9,000 টাকা দিতে পারবো। আমি ভাই অনেক গরিব, আমি এত টাকা দিতে পারবো না প্রতি মাসে। তোমার তো কোনো খাওয়ার কোনো করা হইতেছে না, কও। তোমার খাওয়ার টাকা এগুলোতে তোমার টাকা লাগতেছে না, তুমি তো আমার এখানে থাকবা। আচ্ছা 9,000 আচ্ছা, টাকা শোনো দিলে এখন আমি, তোমার তাহলে আমি কি করি শোনো। কি? 9,000, 9 হ্যাঁ হোক, শোনো, সমস্যা নাই। হ্যাঁ, তুমি চিন্তা ভাবনা করে করো ভাই, কারণ 9,000 টাকা দিলে মনে করো আমি 3টা টিউশন করি, 12,000 টাকা আসে। এটা তো মনে করো এমনিতে এক্সট্রা আসে, এমনি তো মনে করো দোকান থেকে মোটামুটি যেটা আসে ওখান থেকে মূলত তোমার দেব। ওইরকম এসে 10-12। টাকা সহ থাকলে এমনি কে টাকা যায় বাবু, স্বামী ছাড়া তুমি বুঝো তো একটু কষ্ট করে চললি, কি বলি? আচ্ছা শোনো আমি কি করি। আসলে 9,000 টাকা তোমার যদি না হয় তাহলে বলে দিও, দিলে আমি আচ্ছা শোনো আমি কি বলি। বলো, শুনতেছি। আমাকে দিনটা ভাবার জন্য সময় দেওয়া যাবে? কি করবো? আজকের দিনটা আমি রাতে জানাবো তোমাকে। মানে আজকে দিন, মানে তোমাকে সময় দিতাম, তুমি মানে জানাবে, তাই তো? হুম? হ্যাঁ শোনো আমি কিন্তু নয় হ্যাঁ হাজার হ্যাঁ। টাকার উপরে আমি দিতে পারবো না, পারবো না। এক কথা বলে দিলাম, রিকোয়েস্ট করলে লাভ নেই, রিকোয়েস্ট করলে লাভ হবে না। তুমি মানে এক কথায় তুমি ঠেকাই দিছো তাই তো নাকি? শোনো, আমি বলি তোমাকে, দেখো আমার কথা কি, মানে একটা হাজবেন্ড যদি না থাকে তার কিন্তু অনেক কষ্ট হয়, নিজে বুঝতেছো না? বুঝতেছো? তো এখন তুমি আমার এখানে মনে করো আপন ভাইয়ের মতো থাকবা, ঠিক আছে? তুমি বাজার সদাই এগুলো করে দিবা আমাকে, কেউ কিছু বললেন, কেউ কিছু বলবে না আশা করি। তুমি আমার যে কাজগুলো আছে মোটামুটি দেখো, একটু কষ্ট তো একটু করতে হয় জীবনে, তুমি মনে করো কোনো জব পাইতেছো না, সেক্ষেত্রে আমি তোমার 9,000 টাকা দিলাম তোমাকে প্রতি মাসে, আর তুমি আমার এখানে খাইলা, আমার এখানে থাকলা, খাওয়া দাওয়া এই ঢাকা শহরে থাকলে বুঝো কত টাকা যায়। ওই টাকাও তো আমার ম্যানেজ ওই দোকানের থেকে দিতে হবে, তাই না? তুমি বুঝতে পারছো? সেটা তো আমি বুঝছি, ঢাকা দেখো ঢাকা ঢাকা শহরে শহরে, আমি থাকছি, ঢাকা শহরে ছিলাম, থাকলে মনে গিয়ে করো ঘুরে আসলাম, তোমার তা তো জানি, তিন তাই হাজার না? টাকা বা 2,000 টাকা রুম ভাড়া দিতে হইতো, তারপর হলো তোমার কি করতে হইতো, আরো খাবারের জন্য 3,000 টাকা লাগতো, 5,000 টাকা। রুম তো ভাড়া তোমার কত? যদি আমি
তোমার যদি রুম ভাড়া হয় আর কি, যদি তুমি ঢাকার শহরে থাকো, কমপক্ষে 2,000-2,500 টাকার মতো লাগতো না তোমার? এক মানে এক সিট। তা তো অবশ্যই। আচ্ছা ধরো 1,800 টাকাই লাগতো এরকম। আর তারপর খাবারের টাকা আছে না? আচ্ছা শোনো, তো তোমার এগুলো তো আমি কি করি শোনো, হুম শোনো আমি কি করি, হুম যা যা মানে নয় এটা ফিক্সড, হ্যাঁ হুম বুঝিনি, বুঝি নাই। বললাম নয় এটা ফিক্সড, হ্যাঁ 9 এটা তাই তো? ফিক্সড। হ্যাঁ 9 ফিক্সড। এর উপরে হবে না, এর নিচেও সম্ভব না, এর উপরে হবেই না, তাই তো? এর উপরে হবেই না ভাই। তাই না? কারণ আমি সব চিন্তা করছি 9,000 টাকা তোমার ফিক্সড। তারপর হলো তোমার রুম ভাড়া দিয়ে ধরো তুমি যে রুম ভাড়া করতে, তাহলে তোমার 2,000 টাকা যেত না, তো 9, 10, 11, ধরো 2,000 টাকা রুম ভাড়া ধরতাম, ওটা তো তোমার দিতে হবে না। তারপর খাবারের জন্য আরো 3,000, 3,500 টাকা লাগে। 9, 10, 11, 12, 13, 15, আচ্ছা 14-15 হাজার টাকা তোমার কি মানে সব কিছু মিলে তোমার যদি 9,000 টাকা ফিক্সড থাকে, আর খাওয়া দাওয়া তো তুমি আমার এখানে করতেছো, সমস্যা কি? হুম?